আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। দেখুন চারদিকে কি সুন্দর পরিবেশ। এমন শান্ত জায়গার থেকে প্রচার করা আমার জন্য আজকে খুবই আনন্দের বিষয়। এটা সমুদ্রের পাশে একটা ছোট্ট রাজ্য। রাজ্যটা 65 কিলোমিটার চড়া আর 45 কিলোমিটার লম্বা। এটা একটা ছোট্ট রাজ্য। এই দ্বীপটা আপনারা পাবেন ভারত মহাসাগরের মাঝে। এমন একটা দেশ থেকে প্রচার করা আমার জন্য সৌভাগ্যর ব্যাপার। আজ ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন আমরা এখন দেখব। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 5 পদ। সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার অশ্রু দেখেছি। এখানে একটা দেশের রাজা হিজকিয়, সে খুবই অসুস্থ ছিল। অনেকে বলে যে তার ওই সময় ক্যান্সার রোগ ছিল। সে ওই সময়কার বৈদ্যদের থেকে অনেক ওষুধ খেয়েছিল, কিন্তু কোনো লাভ তার হচ্ছিল না। একদিকে ঔষধি খেয়েও কোনো লাভ হচ্ছিল না। এর উপরে ঈশ্বর তার ভাববাদীর দ্বারা খবর পাঠিয়েছে যে তুমি আর বেশি দিন বাঁচবে না, সব কাজ সামলে নাও, কারণ তোমার আমার কাছে আসার সময় হয়েছে। তখন অনেক কাঁদতে কাঁদতে হিজকিয় ঈশ্বরের কাছে প্রার্থনা করল। ঈশ্বরের দাস ভাববাদী যিশায়া যখন এই কথা তাকে বলল, সে প্রার্থনা করে বলল, প্রভু আমার আয়ু আপনি বাড়িয়ে দিন। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, আর ভাববাদী যিশায়া যেই মাত্র রাজমহল থেকে বের হবে, ঈশ্বর তাকে আটকে বলল, তুমি দাঁড়াও, আমার দাস প্রার্থনা করেছে, আমি আমার সিদ্ধান্ত পাল্টে দিয়েছি। এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর ভবিষ্যবাণী করেছিল যে তুমি মারা যাবে, কিন্তু যখন তার প্রার্থনা উনি শুনলেন, উনার মনটা সব পাল্টে গেল। ঈশ্বর তার বাক্যকে পাল্টে দিলেন, কারণ একজন মানুষের প্রার্থনা। আপনি যদি ঈশ্বরের চরণের সামনে এসে কাঁদেন, তখন দেখবেন ঈশ্বর নিজের সিদ্ধান্ত পাল্টে দেন। এখানে দেখুন যে ঈশ্বর নিজের করা ভবিষ্যবাণী পাল্টে দিয়েছে, যাতে তার উপর দয়া করতে পারেন। ঈশ্বর বলেছিল তুমি এখন মারা যাবে, তোমার ঘরের কাজ সামলে নাও। সে একই ঈশ্বর পাল্টে 15 বছর যোগ করল। ঈশ্বর তার সিদ্ধান্তকে পাল্টে দিলেন, কারণ সেই দাসের চোখের জল ভরা প্রার্থনা। আজকে হয়তো আপনার চোখের জল বয়েছে, এই কথা আপনি কাউকে জানাননি। একা একা আপনি কেঁদেছেন, আপনার মণ্ডলীরও কেউ হয়তো জানে না, কিন্তু ঈশ্বর আপনার চোখের জল দেখেছেন। আপনার সেই চোখের জলের উত্তর ঈশ্বর নিশ্চয় দেবেন। ঈশ্বর বলে, আমার ছেলে আমার মেয়ে কাঁদছে, এই জন্য আজকে আমি তোমাদের বলতে চাই যে তোমাদের প্রার্থনা আমি শুনেছি আর চোখের জল দেখেছি। আপনার প্রার্থনার উত্তর উনি দেবেন। আপনি মনে বিশ্বাস রাখুন যে যা কিছু জিনিসের জন্য আজ আপনি প্রার্থনা করেছেন, তার প্রতিফল আপনি নিশ্চয় দেখতে পাবেন। বলুন, প্রভু আপনি আমার চোখের জল দেখেছেন, আপনি নিশ্চয় আমার প্রার্থনা শুনবেন আর আমার জীবনে অলৌকিক কাজ করবেন। হে ঈশ্বর, এই সন্তানের চোখের জল আর আপনার এই মেয়ের চোখের জল আপনি দেখেছেন, তাদের জীবনে আজকে আপনি একটা আশ্চর্য কাজ, অলৌকিক কাজ করুন। আজ যাতে আশ্চর্য কাজ হয়, তাদের প্রার্থনার উত্তর দিয়ে আশ্চর্য কাজ করুন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।